So today in this video we will discuss about mathematical logic and some suggestive questions মানে সিলেবাসটা বলবো এবং তার সাথে বলবো যে কোন টপিকগুলো পড়তেই হবে। তো ম্যাথামেটিক্যাল লজিকে ক্রেডিট খুব কম আছে, এক্সাম ওভারঅল 75 মার্কসের দেওয়া যাচ্ছে, এখানে টিউটোরিয়াল 25 মার্কস অ্যান্ড থিওরি 50 মার্কসে হয়। এখানে ইন্ট্রোডাকশানে প্রথমে দেওয়া আছে যে প্রপোজিশন, ট্রুথ টেবিল, নেগেশন, কনজাংশন, এগুলো হচ্ছে আসলে কানেকটিভস। মানে ট্রুথ টেবিল আর প্রপোজিশনটা আলাদা। প্রপোজিশনের ডেফিনেশন করতে হবে। ট্রুথ টেবিল আই থিঙ্ক বেশিরভাগ মানুষই জানে, যে মানে স্টুডেন্টরাই জানে যে হোয়াট ইজ ট্রুথ টেবিল, যদি তাদের কম্পিউটার সায়েন্স মাইনরে থেকে থাকে অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা যাই কম্পিউটার সায়েন্স যদি 11-12 থেকে থাকে অথবা ক্লাস 10 যদি কম্পিউটার থেকে থাকে ট্রুথ টেবিল জানে, অথবা না জানলেও আমি একটা বুক রেকমেন্ড করবো, তার মধ্যে এগুলো সব কিছু আছে। নেগেশন, কনজাংশন অ্যান্ড ডিসজাংশন, ইমপ্লিকেশন, বাইকন্ডিশনাল, প্রপোজিশনাল, বাইকন্ডিশনাল সাথে কন্ডিশনাল প্রপোজিশনও আছে, আর এগুলো সব একটা করে কানেকটিভস। আবার জেনারেল নোটেশনের মধ্যে আছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট অ্যান্ড মেটা ল্যাঙ্গুয়েজ, জেনারেল ডেফিনেশন অ্যান্ড ফর্মাল থিওরি অর ফর্মাল লজিক। এখানের মধ্যে ইম্পর্টেন্ট যদি হচ্ছে মানে অ্যাজ এ যদি কি ইম্পর্টেন্ট বেছে বেছে করতে চাই তাহলে বলবো ডেফিনেশন ওয়াইজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এর সম্বন্ধে আরও দু চারটে লাইন পড়ে রাখা ভালো। ফর্মাল ল্যাঙ্গুয়েজ আর ফর্মাল থিওরি। ফর্মাল ল্যাঙ্গুয়েজটাকে বলবো ইম্পর্টেন্ট সব থেকে। এখান থেকে প্রপোজিশনাল লজিকের মধ্যে ফর্মাল থিওরি ফর প্রপোজিশনাল ক্যালকুলাস, ডেরিভেশন, প্রুফ, থিওরাম, ডিডাকশন থিওরাম, কনজাংটিভ, ডিসজাংটিভ, নর্মাল ফর্ম। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজ ফর স্মল কোশ্চেন ডিডাকশন থিওরাম। ট্রুথ টেবিল, বাই ট্রুথ টেবিল, প্রুফ তো প্রতি বছর আগে আসতো সিবিসিএস সিস্টেমে, থার্ড সেমিস্টারে 5 মার্কসের আসতো, এখনও আসতে পারে। আমি একেবারে বলছি যে ছোট 2 নম্বর 3 নম্বর কমন আসতে পারে। কনজাংটিভ, ডিসজাংটিভ ফর্ম থেকে আসতে পারে, আর অ্যাডিকুয়েট সেট অফ কানেকটিভস থেকে আসতে পারে। অ্যাপ্লিকেশন টু সুইচ অ্যান্ড সার্কিট, লজিক্যাল কনসিকুয়েন্স, ছোট একটা কোশ্চেন আসতে পারে। ম্যাক্সিমাম কনসিস্টেন্সি, আর এখান থেকে সাউন্ডনেস আর কমপ্লিটনেস থিওরামটা দেখতে হবে। এই কটা টপিক দেখলেই হয়ে যাবে যে ফর্মাল থিওরি। ডেরিভেশন প্রুফ থিওরাম, ডেরিভেশন প্রুফ, ডিডাকশন থিওরাম, কনজাংটিভ অ্যান্ড ডিসজাংটিভ, নর্মাল ফর্ম, adequate set of connectives, logical consequence, and soundness, completeness. আচ্ছা, অ্যাপ্লিকেশন টু সুইচিং সার্কিট এরাও দেখতে হবে। এদের মধ্যে ইম্পর্টেন্ট সব থেকে যদি বলে তাহলে বলবো এই কনজাংটিভ, ডিসজাংটিভ ফর্ম, যেটাকে সিএনএফ ডিএনএফও বলা হয়, আর ডিডাকশন থিওরাম জাস্ট প্রুভ না করলেও হবে। ডিডাকশন থিওরামের স্টেটমেন্টটা এক লাইনের জিনিস, ওটা দেখলে হয়ে যাবে। সুইচ ইন সার্কিট, লজিক্যাল কনসিকুয়েন্স, এটাও এক লাইনের, অ্যান্ড সাউন্ডনেস অ্যান্ড কমপ্লিটনেস থিওরামের স্টেটমেন্টটা এক লাইনের। অ্যালজেব্রিক, সিমেন্টিক্স না দেখলে হবে। মডেল প্রপোজিশনাল লজিক, not that much important. এখান থেকে অ্যাক্সিওম অফ সিস্টেম, KTBS, 4S5 রুল, এইগুলো দেখা যেতে পারে। আচ্ছা, আরেকটা দেখা যেতে পারে যে ওয়েল ফর্মড ফর্মুলাস, একই জিনিস, স্টেটমেন্ট অফ কমপ্লিটনেস অ্যান্ড সাউন্ডনেস থিওরাম। আর এরপরে হচ্ছে প্রেডিকেট লজিক থাকে। প্রেডিকেট লজিক থেকে ফার্স্ট অর্ডার ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। Symbolize ordinary sentence into first order formula. Free and bound variable have a second.
আচ্ছা আমি একেবারে মার্ক করে দিচ্ছি কোনগুলো লাগবে। এটা লাগবে, এটা লাগবে। ফ্রি অ্যান্ড বাউন্ড ভেরিয়েবল, সিম্বলাইজ অর্ডিনারি সেন্টেন্স ইনটু ফার্স্ট অর্ডার, হ্যাঁ এটাও লাগবে। এগুলো সব খুব ছোট ছোট 1 লাইনের করে অ্যান্সার হয়। ইন্টারপ্রিটেশন অ্যান্ড স্যাটিসফাইয়েবল, মডেলস, লজিক্যাল ভ্যালিডিটি, এটাও ওই এইগুলো সব অ্যান্সারগুলো সব 1 লাইন হয়, এটা একমাত্র সব থেকে সুবিধা। ফর্মাল থিওরি ফর প্রেডিকেট ক্যালকুলাস, এই টপিকটা থেকে সবই ইম্পর্ট্যান্ট। ফাজি লজিক, আচ্ছা মেনি ভ্যালুড, 3 ভ্যালুড, লজিক্যাল, আচ্ছা যদি আমি মেনি ভ্যালুড করি তাহলে 3 ভ্যালুড অটোমেটিক্যালি হয়ে যায় এখানে, ঠিক আছে। ডিসজাংশন, নেগেশন, ইমপ্লিকেশন, টোটোলজি, একই জিনিস এখানে আছে। আচ্ছা এর আগে আরেকটা জিনিস ছিল এই দিকটায়, টোটোলজি বলে অপশান ছিল, আই থিঙ্ক এটা কিছু একটা ছিল নাকি, ছিল না। টোটোলজি মানে ওই লজিক্যাল কনসিকুয়েন্সের মধ্যেই পড়ে যাচ্ছে ওই জিনিসগুলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ মডেল লজিক ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটাবেস থিওরি, ডিস্ট্রিবিউটিভ সিস্টেম, ক্রিপ্টোগ্রাফি, অ্যাপ্লিকেশন অফ ফাজি লজিক, আর্টিফিশিয়াল সফট কম্পিউটিং, এনএলপি, হ্যাঁ আচ্ছা এখানে অ্যাপ্লিকেশন অফ মডেল লজিকটা করতে হবে, তার মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা ইন এআই অ্যান্ড ডেটাবেস থিওরামের থেকে ডিস্ট্রিবিউটিভ থিওরামটাও ইম্পর্ট্যান্ট, এটা ইম্পর্ট্যান্ট। আর কিছু না করলেও চলবে। আচ্ছা এখানে অনেক রেফারেন্স বুকের নাম দেওয়া আছে, তবে রেফারেন্স বুকের অনেক নাম দেওয়া থাকলেও মানে এখান থেকে একটা বই দেখলেই জাস্ট হয়ে যায়, সেটা হচ্ছে এলিয়ট মেন্ডেলসনের বইটা দেখলেই হয়ে যায় ম্যাথমেটিক্যাল লজিকে, এটা বেস্ট বুক। এলিয়ট মেন্ডেলসনের ইন্ট্রোডাকশন টু ম্যাথমেটিক্যাল লজিক। আরেকটা বই আমি রেকমেন্ড করতে পারি, সেটা হলো বিশ্বদীপ পাল স্যারের ম্যাথমেটিক্যাল লজিক, অথবা বিপি লেখা থাকে। আচ্ছা এদের পাবলিশার্স কারা? এদের পাবলিশার্স হলো পাবলিশার্সটা লেখার জায়গা নেই। আচ্ছা এদের ওই বইটার পাবলিশার্স হলো টেকনো ওয়ার্ল্ড। এই বইটা নিলে আর যেই টপিকগুলো মার্ক করা হয়েছে এখানে পরপর, সবাই চাইলে একবার করে স্ক্রিনশট তুলে নিতে পারে, যেই টপিকগুলো এখানে পরপর মার্ক করা হয়েছে সেগুলো যদি দেখে তো আরামসে হয়ে যাবে। স্ক্রিনশট তুলে না সবাই একবার করে। একবার করে স্ক্রিনশট নেওয়া হচ্ছে আই থিঙ্ক। তো এই টপিকগুলো করলে তার হয়ে যায় ম্যাথামেটিক্যাল লজিক। টেকনো ওয়ার্ল্ড, বিপি স্যার, বিশ্বদীপ পাল। ম্যান্ডেলসনের বইটা খুব ভালো কিন্তু পাওয়া যায় না। আচ্ছা এই বিপি স্যারের বইয়ে বেসিকগুলো তো ঠিকই আছে, বাট কিছু জায়গায় কিছু ফল্ট আছে, কিছু ভুল লেখা থাকে এখানে, মানে হুবহু যদি ঢুকে যায় তাহলে ফেল। একটু ব্যাপারটা বুঝে করতে হবে। সো এই হচ্ছে বুক রেকমেন্ডেশন, সাজেশন অ্যান্ড সিলেবাস ডিসকাশন। আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।